ইরান বনাম ইসরায়েল, এই যুদ্ধের আসল কারণ কি? ভাবুন তো, দুই বন্ধুর মধ্যে খুব পুরানো একটি ঝগড়া চলছে, আর সেই ঝগড়াটা এখন বড় যুদ্ধে পরিণত হয়েছে। ঠিক এমনই ইরান আর ইসরায়েলের ব্যাপারটা তেমনই। ইরান আর ইসরায়েল, এই যুদ্ধটা কেন হচ্ছে? আমেরিকা কেন এই যুদ্ধে নাক গলাচ্ছে? তো এটা যদি আমরা জানতে চাই, তাহলে আজ থেকে আমাদের ফিরে যেতে হবে 1979 সালে। যখন 1979 ইরানে একটি বড় ধরনের পরিবর্তন আসে, যাকে আমরা বলি ইসলামী বিপ্লব। এর আগে ইসরায়েল আর ইরানের সম্পর্ক মোটামুটি ভালোই ছিল, কিন্তু বিপ্লবের পর ইরান ইসরায়েলকে আর মেনে নিতে চাইল না, যা একটি অন্যায় কাজ করছে ইসরায়েল। তাই ইরান ভাবতে লাগলো ইসরায়েল নামের কোনো দেশের অস্তিত্ব থাকা উচিত নয়। সেদিন থেকে শুরু হলো দুই দেশের মধ্যে চরম শত্রুতা। একে অপরকে তারা নিজেদের বড় শত্রু ভাবতে শুরু করলো। ইসরায়েল বলতে লাগলো ইরান আমাদের জন্য হুমকি, ইরান বলতে লাগলো ইসরায়েল আমাদের জন্য হুমকি। কিন্তু ইসরায়েলের সবচেয়ে বড় ভয় হলো ইরান নাকি পারমাণবিক বোমা বানাচ্ছে। ইসরায়েল মনে করে ইরান যদি পারমাণবিক বোমা বানিয়ে ফেলে, তাহলে সেটা তাদের জন্য মারাত্মক ক্ষতি এবং বিপজ্জনক। তাই ইসরায়েল চাই যে কোনোভাবে হোক ইরানের পারমাণবিক বোমা বানানো কাজটা যাতে বন্ধ করা হোক। এই বার্তা নিয়ে আন্তর্জাতিকভাবে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু ইসরায়েল কখনো ইরানের উপর পুরোপুরি ভরসা করতে পারেনি। তাদের সন্দেহ ইরান ঠিকই গোপনে বোমা বানাচ্ছে। এই মধ্যপ্রাচ্য এলাকায় কে বেশি ক্ষমতাশালী হবে, এ নিয়ে ইরান আর ইসরায়েলের মধ্যে একটা লুকানো প্রতিযোগিতা চলে। ইসরায়েল চায় যে এই এলাকাটা তাদেরই সব থেকে শক্তিশালী দেশ থাকুক, অন্যদিকে ইরানও চায় তাদের প্রভাব বাড়াতে। এজন্য তারা হামাস হিজবুল্লাহকে টাকা পয়সা অস্ত্র দিয়ে সাহায্য করত। ইসরায়েল মনে করে হামাস হিজবুল্লাহ এই গোষ্ঠীগুলো তাদের নিরাপত্তার জন্য অনেক বিপজ্জনক এবং ক্ষতিকারক। সম্প্রতি অর্থাৎ 13 জুন 2025 তারিখে ইসরায়েল ইরানের কিছু সামরিক ঘাঁটি আর পারমাণবিক জায়গাতে হামলা চালায়। ইসরায়েল বলে উঠল তারা এই হামলা করেছে কারণ ইরান নাকি গোপনে পারমাণবিক বোমা বানাচ্ছিল। ইসরায়েলের এই হামলা পুরো দুই দেশের মধ্যে উত্তেজনা এতটাই বেড়ে গেল যে শেষমেশ যুদ্ধ শুরু হয়ে গেল। ইসরায়েল বলতে লাগলো আমরা ইরানের সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, আমরা শুধু ইরানের সেই সরকারের বিরুদ্ধে যারা পারমাণবিক বোমা বানাচ্ছে। এই যুদ্ধটা শুধু আকাশ বা বোমা হামলারে হয় নাই, কম্পিউটারের মাধ্যমে যুদ্ধ হয়। ইসরায়েল হামলার পর থেকেই দুই দেশের হ্যাকাররা একে অপরের কম্পিউটার সিস্টেম হামলা চালাচ্ছে, অর্থাৎ তারা অনলাইনে একে অপরের বিরুদ্ধে লড়ছে। এখন তো আপনারা বলতে পারেন যে এই যুদ্ধ হয়েছে ইসরায়েল আর ইরানের মাঝে, কিন্তু এখানে আমেরিকা কেন আলো? আমেরিকা কেন এখানে এন্ট্রি মারলো? তো আমি আপনাদেরকে বলছি আমেরিকা কেন এই যুদ্ধে জড়িয়ে পড়লো, আমেরিকা কেন এই ইরান ইসরায়েলের যুদ্ধে নাক গলাতে শুরু করলো, সেটাও খুব সহজ করে বলছি। ইসরায়েল আমেরিকার খুব কাছের বন্ধু, অনেকটা যেন পরিবারের সদস্য মতো। বছরের পর বছর ধরে আমেরিকা ইসরায়েলের সব ধরনের সাহায্য দিয়ে আসছে, বিশেষ করে অস্ত্রের দিক থেকে। যখনই ইসরায়েল কোনো বিপদ পড়ে আমেরিকা তাদের পাশে এসে দাঁড়ায়। যখন ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বা ড্রোন ছুড়েছিল, আমেরিকা ইসরায়েলকে সেগুলো আটকাতে সাহায্য করেছে। আমেরিকা চায় ইসরায়েল সব সময় নিরাপদ থাকুক। মধ্যপ্রাচ্য অর্থাৎ এই আরাবিয়ান দেশ যেগুলো আছে, এগুলো আমেরিকা নিজের স্বার্থের জন্য ব্যবহার করে। মধ্যপ্রাচ্য আমেরিকার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ এলাকা। এখানে শান্তি বজায় রাখা আর নিজেদের শক্তি বজায় রাখা আমেরিকার জন্য দরকারি। ইরানকে আমেরিকা এই এলাকার জন্য একটা ঝামেলা সৃষ্টিকারী শক্তি মনে করে। তাই আমেরিকার চেষ্টা হলো ইরানের ক্ষমতা কমিয়ে দেওয়া এবং ইসরায়েলের মতো তাদের বন্ধুদের নিরাপত্তা দেওয়া। কেননা ইসরায়েলকে তারা নিরাপত্তা দিতে পারলে তারা ক্ষমতায় অনেক বেড়ে যাবে এবং মধ্যপ্রাচ্য আমেরিকার নিয়ন্ত্রণ করতে অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, ইসরায়েলের মতো আমেরিকারও ভয় ইরান যদি পারমাণবিক বোমা বানিয়ে ফেলে তাহলে কি হবে। প্রেসিডেন্ট ট্রাম্প অনেকবার বলছেন যে ইরানকে পারমাণবিক বোমা বানাতে দেওয়া হবে না। তাই ইসরায়েল যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে, আমেরিকা তখন একরকম সমর্থন দেয়, কারণ তাদের দুজনের একই উদ্দেশ্য, ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়। মধ্যপ্রাচ্যে আমেরিকার অনেক সামরিক ঘাঁটি আছে এবং হাজার হাজার আমেরিকান সৈন্য সেখানে কাজ করে। যদি সেই এলাকা বড় যুদ্ধ লেগে যায়, তাহলে সেই সৈন্যরা ঝুঁকির মুখে পড়বে। তাই আমেরিকা চায় পরিস্থিতি যেন হাতের বাইরে না চলে যায় এবং তাদের সৈন্যরা যাতে নিরাপত্তায় থাকে, তারা নিজেদের সেনা আর সামরিক ঘাঁটিগুলো রক্ষা করার জন্য প্রস্তুত থাকে। যদিও আমেরিকা ইসরায়েলকে সমর্থন করছে, তারা আসলে একটা বড় যুদ্ধ চায় না, কারণ এমন একটা বড় যুদ্ধ শুরু হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বই বড় ধরনের অস্থিরতা তৈরি হবে। তেলের দাম অনেকটাই বেড়ে যাবে, কারণ বিশ্বর যত তেলের যোগান ধরে সব মধ্যপ্রাচ্য থেকে আসে, যা সবার জন্য একটি ক্ষতিকারক দিক।
তাই আমেরিকা এদিকে তার বন্ধু ইসরায়েলকে সব রকম সাহায্য করছে, আবার অন্যদিকে চেষ্টা করছে যেন যুদ্ধটা আরো বেশি ছড়িয়ে না পড়ে। এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো সরাসরি যুদ্ধ নামার চূড়ান্ত সিদ্ধান্ত নেই, তবে তিনি ইরানকে কারা হুঁশিয়ারি দিয়েছেন এবং ওই এলাকায় আরো যুদ্ধ বিমান ও জাহাজ পাঠিয়েছে। ইরানও আমেরিকাকে বলছে যে যদি তারা বেশি লড়ে তাহলে ফলাফল অতি ভয়ানক হবে। সব মিলিয়ে আমেরিকা এখন খুব কঠিন অবস্থায় আছে। একদিকে বন্ধু ইসরায়েলকে সব রকম সাহায্য করা, অন্যদিকে কোনোভাবে যেন একটা বিশাল যুদ্ধ শুরু না হয় সেটাও নজর রাখা। তো দর্শক বন্ধুরা কি বলবো, মধ্যপ্রাচ্য খুব ভয়ানক অবস্থায় আছে। আপনারা দোয়া ও প্রার্থনা করেন যাতে আমাদের এই এলাকা সারা বিশ্ব শান্তি প্রবর্তিত হয়। আমরা যুদ্ধ বিদ্রোহ এগুলো চাই না, সবাই শান্তিতে বসবাস করুক। তো এই ছিল আজকের কথা। তো একটি গান পরিবেশন করব, গানটি শুনে যাবেন। কেননা সবাই আমাকে বলে ভাই আপনি কিছু কথা বলার পরে এবং ইনফরমেশন কথাগুলো বলার পরে আমাদেরকে গান শোনাবেন, আমরা গান শুনলে মনটা আরও ভালো হয়ে যায়। তো আপনাদেরকে একটা ভালো মেসেজ দিলাম, এখান থেকে কিছু একটা শিখতে পারলেন, কি কারণে যুদ্ধ শুরু হলো, আমেরিকা কেন এন্ট্রি মারলো, তো কিছু কথা বললাম। এখন আমি শুরু করব আমার গান। তো গানটা সম্পূর্ণ শুনবেন, ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং দিল থেকে জানাই আসসালামু আলাইকুম। ওরে দিল কোরআনের হাফে যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করছে নব যুবতী গো, মরা ছেলে বিয়া করছে নব যুবতী। ওরে দিল কোরআনের হাফে যারা, দিল কোরআনের হাফে যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করছে নব যুবতী গো, মরা ছেলে বিয়া করছে নব যুবতী। সেই বিয়াতে কেহ গাবে গান, কেহ ঢোল বাজায়া নৃত্য করে, কেউ দেয় যে আজান। আর সেই বিয়াতে কেহ গাবে গান, কেউ ঢোল বাজায়া নৃত্য করে, কেউ দেয় যে আজান। কেউ ভাগবত কই কোরআন পড়ে, ভাগবত তার কোরআন পড়ে, কেউ শোনায় বাইবেল পড়ি। নব ছেলে বিয়া করছে নব যুবতী গো, মরা ছেলে বিয়া করছে নব যুবতী। সেই সুন্দরী মরা স্বামী ঘরে থুইয়া, দিবানিশি রঙ্গ করে পর পুরুষ লইয়া। আরে সেই সুন্দরী মরা স্বামী ঘরে থুইয়া, দিবানিশি রঙ্গ করে পর পুরুষ লইয়া। তিন পুরুষের মন রাখিয়া, তিন পুরুষের মন রাখিয়া, সার যুগে হয় সে সতী। মরা ছেলে বিয়া করছে নব যুবতী গো, মরা ছেলে বিয়া করছে নব যুবতী।
রসের নাগরী সে যে একলাই করেছে বিরিত্রি জগৎ ঘুরি সেই রূপের কন্যা রসের নাগরী সে যে একলাই করেছে বিরিত্রি জগৎ ঘুরি রশিদ বলে সেই সুন্দরী রশিদ বলে সেই সুন্দরী আমাকেও ভাবে বহতি মরা ছেলে বিয়া করছে নব যুবতী গো মরা ছেলে বিয়া করছে নব যুবতী ওই দিল কোরআনের হবে যারা দিল কোরআনের হবে যারা তারাই জানে পদ্ধতি মরা ছেলে বিয়া করছে নব যুবতী